আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজে স্কুল সেকশনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 16.1 অনুশীলনীর দ্বিতীয় ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বন্ধের আগে 16.4-এর সূত্রাবলী এবং কিছু উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অনুশীলনীতে যাব। অনুশীলনীতে যাওয়ার আগে তোমাদেরকে একটি কথা বলে দিচ্ছি যে বারবার আমি বলছি পরিমিতি এবং গণজ্যামিতি, জেনারেল ম্যাথের পরিমিতি এবং হায়ার ম্যাথের গণজ্যামিতি, এই দুইটা অধ্যায় সূত্র নির্ভর। আমরা যে সূত্রগুলো লিখেছিলাম সেই সূত্রগুলো তোমরা আশা করি পড়েছো এবং তোমরা যেখানে লিখেছ সেখানের অংশটা তোমাদের সামনে রাখো, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে তোমাদের ইজি হবে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাব। তোমরা বইয়ের 324 পেজে যাও। আর শিক্ষার্থীরা যারা লাইভে আছো তারা আমাকে একটু আদনার আবির, ক্লাস 9, রোল 1, সাউন্ড ক্লিয়ার না? লেখাগুলো ক্লিয়ার কিনা একটু আমাকে বললে ভালো হবে। আমরা এখন ক্লাসে চলে যাব। আমরা 8 নাম্বার দিয়ে শুরু করব। 8 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা দেখো, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 16 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা দেওয়া আছে 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে আমরা বুঝবো সমগ্র তলের ক্ষেত্রফল। তারপরে কর্ণের দৈর্ঘ্য, আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্র লিখেছিলাম, এবং আয়তন নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে আমরা তোমাদের সূত্র লেখার সময় মনে আছে, দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে দৈর্ঘ্য এ সমান 16 মিটার। দৈর্ঘ্য এ সমান 16 মিটার। প্রস্থ বি সমান 12 মিটার। উচ্চতা সি সমান 4.5 মিটার। 4.5 মিটার। তাহলে বলছে পৃষ্ঠতলের, সুতরাং পৃষ্ঠতলের ক্ষেত্রফল তোমরা দেখো আমাদের যে সূত্রগুলো আছে সেখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র ছিল 2 × AB প্লাস BC প্লাস CA। এখানে লিখবো আমরা বর্গ একক। আর যখন মান বসাবো তখন আমরা আসল এককটা বসাবো। আসল একক এখানে কি আছে? মিটার আছে, আমরা তখন মিটারটা বসাবো। সমান সমান 2 × এর মান কত? 16 × B এর মান কত? 12 প্লাস B এর মান 12 × C এর মান 4.5 প্লাস 4.5 × 16। এখন আমরা বর্গ একক না লিখে লিখব বর্গ মিটার। তাহলে এখন গুণ করে তোমরা উত্তরটা বের করো। যারা লাইভে আছো তারা গুণ করে উত্তরটা বের করো। কত বের হয় দেখো। 16 × 12 প্লাস 12 × 4.5 প্লাস 4.5 × 16, এবং সামনে আছে 2। তাহলে পুরোপুরি গুণ করলে কত হিসেব করে ক্যালকুলেশন করে তোমরা দ্রুত বের করো। বের করে আমাকে দেখাও যে এখানে উত্তরটা কত হবে। তোমরা দ্রুত উত্তরটা লেখো। হ্যাঁ, আবির আছে, শামসুন্নার, ইলা আছে, দেখতে পাচ্ছি। উত্তরটা কত হয় আমাকে লিখে দেখাও। তোমরা ক্যালকুলেশন করলে বাইর করবে 636 বর্গ মিটার।
তাহলে এটা হলো কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেলাম আমরা কত, 636 বর্গ মিটার, 636 বর্গ মিটার। তারপর আমাদের কি আজ বের করতে বলছে, কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি ছিল, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি ছিল, √a² প্লাস b² প্লাস c² একক। যেহেতু আমরা মান বসাচ্ছি না এই জন্য একক লিখবো। a² এর মান এখানে a² কত, 16² প্লাস 12² প্লাস 4.5² মিটার। তোমরা যদি এটা যদি ক্যালকুলেশন করো তোমরা পাবে 20.5 মিটার, 20.5 মিটার। তোমরা এটা ক্যালকুলেশন করে 20.5 মিটার পাবে। হ্যাঁ, কেউ কি উত্তর লিখেছ? হ্যাঁ, গুড, আবির লিখেছে 636 বর্গমিটার। হ্যাঁ গুড, আবির লিখেছে 636 বর্গমিটার। হ্যাঁ, 9 এসছে, ক্লাস 9 ক্লাসে অংশগ্রহণ করছো, ধন্যবাদ। হ্যাঁ, মাঝে মাঝে আমি প্রশ্ন করলে উত্তরগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে, তাহলে আমি বুঝবো তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তাহলে আমরা পেলাম, আমরা দুইটা জিনিস আমরা পাইছি। কি কি পেলাম? আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেলাম আর কর্ণের দৈর্ঘ্য পেলাম, কিন্তু আরও একটা জিনিস এখানে চাওয়া হয়েছে, আয়তন। আয়তনের সূত্র আমরা যাব, এখন আয়তনের সূত্রে যাব। আয়তন, আয়তন, আয়তনের সূত্রটা কি ছিল? এ বি সি ঘন একক, এ বি সি ঘন একক। এ হলো কি, দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, 16 ইন্টু 12 ইন্টু 4.5 ঘন মিটার, ঘন মিটার। এটা গুণ করলে কত হয়, উত্তরটা বের করো তোমরা যারা আছে। 864 ঘনমিটার, 864 ঘনমিটার। তাহলে আমাদের উত্তর কয়টা আসলো? একটা আসলো, দেখো একটা আসলো ক্ষেত্রফল, আরেকটা আসলো কর্ণের দৈর্ঘ্য, আরেকটা আসলো আয়তন। দেখছো আমি বক্স করে দিয়েছি, তোমাদের উত্তরগুলো বুঝে মনে রাখার স্বার্থে বক্স করে দিয়েছি। হ্যাঁ, একটা আছে দৈর্ঘ্য, একটা আছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটা আছে কর্ণের দৈর্ঘ্য, একটা আছে কি, আয়তন। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্কে 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কের দিকে তাকাও। কি বলছে এখানে? যে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ আগে দেওয়া ছিল, 8 নম্বরের প্রশ্ন দেওয়া ছিল, দৈর্ঘ্য কত প্রস্থ কত সেটা দেওয়া ছিল, কিন্তু এখানে কি নাই, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া নাই, কিন্তু কি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে। তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ ও অনুপাত, এদের সাথে কি অনুপাতে আছে সেটা দেওয়া আছে। তার মানে এদের দৈর্ঘ্যের অনুপাত হলো 21, প্রস্থের অনুপাত 16 আর উচ্চতার অনুপাত হচ্ছে 12। তাহলে আমরা মনে করি যেহেতু অনুপাত দেওয়া আছে, মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি। এ সমান, যেহেতু অনুপাত আছে 21 এই জন্য 21x সেন্টিমিটার, 21x সেন্টিমিটার। প্রস্থ কি বলবো, প্রস্থ b সমান 16x সেন্টিমিটার। উচ্চতা c সমান কত, 12x সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য a সমান পেলাম 21 সেন্টিমিটার, প্রস্থ b সমান পেলাম 16x সেন্টিমিটার, উচ্চতা c সমান পেলাম
12x সেন্টিমিটার। এখন কি দেওয়া আছে এখানে? কর্ণের দৈর্ঘ্য। প্রশ্ন মতে আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্রটা আমরা জানি। কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি ছিল? √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস 4.5x হোল স্কোয়ার। দৈর্ঘ্য স্কোয়ার, প্রস্থ স্কোয়ার, উচ্চতা স্কোয়ার। √ দৈর্ঘ্য স্কোয়ার, প্রস্থ স্কোয়ার, উচ্চতা স্কোয়ার। এটা আমরা কি পাইছি? কর্ণের দৈর্ঘ্য পাইছি। কিন্তু আমাদের এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 87। তার মানে সমান সমান 87। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে 21x হোল স্কোয়ার মানে হলো 441x স্কোয়ার। 16x হোল স্কোয়ার মানে হলো 256x স্কোয়ার। 4.5 স্কোয়ার মানে হলো 20.25x স্কোয়ার। এই তিনটা এক্স স্কোয়ারের রুট, এখানে রুট আর বড় দিলে ব্র্যাকেট যদি দিই তাহলে আমরা রুটটা ছোট করে দিলেই হবে। সমান হলো কত? 87। তাহলে এই তিন যোগ করলে, এগুলো যোগ করলে কত হয় তোমরা একটু দেখো তো, যে যোগ করলে কত হয়? 441x স্কোয়ার সরি, এখানে 12 হবে। এটা তো 12x, তাহলে এটা হবে 144। গুড, আবিরকে ধন্যবাদ। এখানে তো এক্স এর মান 12, তাহলে 12 স্কয়ার মানে 144। তাহলে মোট যোগ করলে কত হয় দেখো তো? 441 যোগ 256 যোগ 144, মোট যোগ করলে কত হয়? আবির জিজ্ঞেস করেছে এক্স ধরলাম কেন? যেহেতু আমাদের মান দেওয়া নাই কিন্তু অনুপাত দেওয়া আছে, 21:16:12, এই জন্য আমরা অনুপাত থেকে আমরা এটা পেয়েছি। যেহেতু আমাদের মান দেওয়া নাই এই জন্য অনুপাত আছে, এই জন্য আমরা এক্স একটা সাধারণ অনুপাত নিলাম। অর্থাৎ এর সাথে 21-এর সাথে সাধারণ অনুপাত এক্স, 16-র সাথে সাধারণ অনুপাত এক্স, 12-র সাথে সাধারণ অনুপাত এক্স। অর্থাৎ যখন কোনো কিছু মান দেওয়া থাকে না কিন্তু অনুপাত দেওয়া থাকে, তখন আমরা এইভাবে এক্স নিয়ে আমরা অঙ্ক সমাধান করতে পারি। তাহলে এখানে আমাদের কত হয় যোগ করে দেখো তো? 441, 256 আর 144 হয় 841x স্কোয়ার সমান হলো 887। এটা যদি তোমরা বর্গমূল করো, 841-এর বর্গমূল করলে হবে বর্গমূল করলে হবে 29x সমান সমান 87, বা x সমান 87/29। সুতরাং x সমান কত? 3। তাহলে x এর মান আমরা কত পেলাম? 3 পেলাম। x এর মান কত পেলাম? 3 পেলাম। তাহলে এক্সটা আমরা কি ছিল? এক্সটা ছিল, তাহলে আমরা এখানে কি চাওয়া হয়েছে? ঘনবস্তুর তলের ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে দৈর্ঘ্য বের করব। সুতরাং দৈর্ঘ্য এ সমান 21 × 3 বা 63 সেন্টিমিটার। প্রস্থ বি সমান 16 × 3 বা 48 সেন্টিমিটার। উচ্চতা সি সমান 12 × 3 বা 36 সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, উচ্চতা পেলাম। তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেলাম। আমরা এখন কোথায় চলে আসলাম? তাহলে বোঝা গেল আমরা এখন বর্তমানে আমরা 8 নম্বর অঙ্কে আছি।
কারণ 8 নম্বর অঙ্কে দেখো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। এখন আমরা বের করে এতক্ষণ পর আমরা কোথায় পৌঁছলাম? 8 নম্বর অঙ্কে পৌঁছলাম। যেহেতু 8 নম্বর অঙ্ক করেছি এই জন্য আমি সেটার সাথে তুলনা করলাম। আমাদের 8 নম্বর অঙ্কে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, আর আমরা এখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কি করছি? বের করছি। সুতরাং ঘনবস্তুর তলের ক্ষেত্রফল, আমি আবার বলছি, তলের ক্ষেত্রফল বলতে বোঝায় সমগ্র তলের ক্ষেত্রফল। তলের ক্ষেত্রফল সূত্র কি ছিল? তলের ক্ষেত্রফল সূত্র কি ছিল? যে দৈর্ঘ্য গুণ প্রস্থ কত? 63 গুণ 48 AB, তারপর হলো BC 48 গুণ 36 যোগ CA 36 গুণ 63। হ্যাঁ, কত হবে? বর্গ সেন্টিমিটার। এখন এটা ক্যালকুলেশন করে তোমরা আমাকে দেখাও, ক্যালকুলেশন করে কত বের হয় মান আমাকে একটু দেখাও। তোমরা ক্যালকুলেশন করে আমাকে মানটা একটু বের করে দেখাও। হ্যাঁ, যারা লাইভে আছো তারা আমাকে একটু লেখে দেখাও এটা উত্তর কত হবে। আবির, শামসুন্নার, ইলা লাইভে আছো, দেখাও আমাকে উত্তরটা। উত্তর কত হবে? 63 × 48 প্লাস 48 প্লাস 36 প্লাস 36 × 63, এটা গুণ করলে কত হবে আমাকে একটু দেখাও। কত হবে? 14,040 বর্গ সেন্টিমিটার। এটা আমাদের উত্তর। এখানে কিন্তু উত্তর একটা চাইছে। আর এখানে আমাদের এই অঙ্কের উত্তর, যেহেতু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সুতরাং আমরা অন্য কিছু চাইতে পারতো, তলের ক্ষেত্রফল চাইতে পারতো, আয়তন চাইতে পারতো। তাহলে আমাদের যেহেতু এই ক্ষেত্রফল চাইছে, এই জন্য আমরা ক্ষেত্রফলটাই শুধু বের করব। হ্যাঁ, কেউ কি উত্তর লিখেছ? এটা কে লিখেছে? হ্যাঁ, গুড। শামসুন্নার, ইলা লিখেছে 14,040 এবং আবির লিখেছে 14,040। ধন্যবাদ। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব। দেখো তোমাদের পরবর্তী অঙ্কে কি আছে। 10 নম্বরটা প্রায় 9 নম্বরের মতো সেম অঙ্কটা, এই জন্য আমরা 10 নম্বরটা করলাম না, তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য রেখে দিলাম। আমরা এখন 11 নম্বর অঙ্কে যাব। একটি আয়তাকার কাঠের বাক্সের বাহিরের মাপ, অর্থাৎ বাক্সের যেহেতু কাঠের পুরুত্ব আছে, এই জন্য বাহিরের মাপ এবং ভিতরের মাপের মধ্যে একটু কিছু তারতম্য থাকে। যেহেতু তোমরা দেখবে একটা বাক্সের মধ্যে বাহিরে যতটুকু জায়গা, ভিতরে ততটুকু জায়গা নেই, কারণ কাঠের জায়গা দখল করে নেয়। সেই জন্য এখানে বলছে বাহিরের মাপ, তার মানে একটা ভিতরের মাপও আমাদের এখানে আছে। তাইলে দেওয়া আছে কাঠের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। এটা দ্বারা কি বোঝায়? বাহিরের দৈর্ঘ্য আর কি। তিনটে, যেহেতু একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা, তাইলে বাহিরের মাপ দেওয়া আছে 8 সেন্টিমিটার, অর্থাৎ বাহিরের দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার, প্রস্থ হলো 6 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 4 সেন্টিমিটার। এর ভিতরে পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার। তাহলে বাক্সে কাঠের পুরুত্ব, তার মানে কাঠ কতটুকু জায়গা দখল করছে, সেই জন্য ক্ষেত্রফলটা কমে। এই জন্য আমরা কাঠের পুরুত্ব বের করতে বলা হয়েছে। এখন আমরা যেটা বলা হয়েছে আগে কি দেওয়া আছে আমরা সেটা লিখি। 11 নম্বর দেওয়া আছে আয়তাকার বাক্সের বাহিরের দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। তারপরে কি দেওয়া আছে? প্রস্থ কত দেওয়া আছে? 6 সেন্টিমিটার। তারপরে কি দেওয়া আছে? উচ্চতা
উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। এখন আমরা যেহেতু কাঠের পুরুত্ব চাইছে, মনে করি কাঠের পুরুত্ব আমাদের যেটা চাওয়া হয়েছে আমরা সেটাকে ধরে নিলাম x সেন্টিমিটার। এখানে আমরা একটু তোমাদেরকে পূর্বের একটা অঙ্কগুলো তোমরা এই ক্ষেত্রফলের অঙ্ক করেছো, আমরা একটু মনে করা দিলাম, ক্ষেত্রফলের দিকে তাকায় মনে করা দিলাম। এই যে মনে করো একটা দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য, এটার মধ্যে এইটা হলো কাঠ। তোমরা মনে করো রাস্তার ক্ষেত্রফল তোমরা বের করেছিলে, তোমাদের মনে আছে। এই রাস্তার ক্ষেত্রফলের সাথে যদি তোমরা তুলনা করো তাহলে জিনিসটা তোমরা ক্লিয়ার হবে। দেখো এটা হলো বাহিরের দৈর্ঘ্য, এটা হলো বাহিরের দৈর্ঘ্য, এটা এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হলো বাহিরের দৈর্ঘ্য। তো এটা যদি 8 সেন্টিমিটার হয়, 8 সেন্টিমিটার, আর এটা হলো ভিতরের দৈর্ঘ্য, এটা হলো ভিতরের দৈর্ঘ্য, এটা হলো কি ভিতরের দৈর্ঘ্য। তাহলে ভিতরের দৈর্ঘ্য কত হবে? পুরুত্ব হলে, এটা হলো কাঠের পুরুত্ব হলে এই পাশে এক্স আছে, এই পাশেও এক্স আছে, ঠিক আছে। তাহলে দেখো এইটার সাথে এটা তারতম্য কত হলো? এখানে এক্স কমলো, এখানেও এক্স কমলো, তার মানে এটা হলো কি 8 - 2x। এটা নয় যে আমরা যে রাস্তার ক্ষেত্রফল যেভাবে বের করেছিলাম অষ্টম শ্রেণীতে কিংবা নবম শ্রেণীর সাধারণ গণিত বিভিন্ন অংশে, সমীকরণ অংশে এভাবে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করি, ঠিক সেরকম যে এই পাশে এক্স কমলো, এই পাশেও এক্স কমলো, তাহলে 8 থেকে 2x কমলো। তাহলে দৈর্ঘ্য কত কমলো? 8, দৈর্ঘ্য কত হইলো? 8 - 2x। একইভাবে প্রস্থ হবে 6 - 2x আর উচ্চতা হবে 4 - 2x। তোমরা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। সেই আলোকে আমরা যাব। এখানে বলছে যেহেতু ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল, ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা ইচ্ছে করলে আমরা ডাইরেক্ট সূত্রটা লিখতে পারি। আমরা একটু এই আলাদা বাংলা লিখি। সুতরাং আয়তাকার বাক্সের ভিতরের দৈর্ঘ্য কত হবে? 8 - 2x সেন্টিমিটার। প্রস্থ কত হবে? 6 - 2x সেন্টিমিটার। উচ্চতা কত হবে? 4 - 2x সেন্টিমিটার। তাহলে আমরা ভিতরের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, আমরা কি পেলাম? উচ্চতা পেলাম। ভিতরের দৈর্ঘ্য পেলাম, হ্যাঁ, প্রস্থ পেলাম, উচ্চতা পেলাম। দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম এবং উচ্চতা পেলাম। তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থেকে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখি 2 ইন্টু দৈর্ঘ্য -8 - 2x, প্রস্থ 6 - 2x, দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য। সমান কত হবে? সমান কত হবে? প্রশ্ন দেওয়া আছে কি 88। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা না যে আমরা এটা কি লিখলাম। এটা হলো সূত্র, কিছু সূত্র, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র AB BC CA, 2 ইন্টু AB BC CA সমান 88। এখন আমরা এখান থেকে একটা সমীকরণ তৈরি হলো, সেই সমীকরণ থেকে আমরা কার মান বের করব? x এর মান বের করব। দেখো এটা যদি গুণ করি, প্রথম কাজ হলো একটু ছোট করার জন্য এই 2টা পাশে নিয়ে আমরা কত করে ফেলবো? 2টা কই দ্বারা নিফেসে নিলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 88কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হবে? 44 হবে। তোমরা মনে রাখবে এটা 44। আমরা এখন এটা দ্বারা গুণ করবো। 6 × 8 = 48, 8 × 2 = 16x, 48 - 16x, সরি এটা 6 দ্বারা যেহেতু গুণ করছি 12x
আর এখানে -16x আর +4x²। এটা আমরা সচরাচর যেভাবে গুণ করি সেভাবে করতেছি। তারপর এখানে আছে 424, 4 দুগুণা 8x, তারপর -12x প্লাস 4x²। এটাকে যদি গুণ করি প্লাস 4 32 -16x -8x প্লাস 4x² সমান সমান কত? 44। এটা 44 কীভাবে হলো আবার বলছি, এখানে যদি 2 পাশে নিয়ে আসি, 88কে 2 দ্বারা ভাগ করলে হবে 44। বা এখন এখানে কি আছে দেখো, 4x 8x 12x, তাহলে এখানে থাকে 12x²। তারপরে এখানে থাকে কি 12 12 আর 16 28, 28 আর 8 কত? 28 আর 8 36, 36 আর 12 48, 48 আর 16, 48 আর 16 64, 64 আর 8 72, 72x। তারপর এখানে 48, 48 থেকে 48 আর 24, 48 24 32 যোগ করবে, আর এটাকে 44 যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে? এখানে হবে 60। তোমরা ক্যালকুলেশন করবে, 48 24 32 যোগ করবে, 44 বিয়োগ করলে তাহলে কত হবে? 60 হবে। কত হবে? এখন আমরা উভয়কে যদি 12 দ্বারা ভাগ করি পাবো x² - 6x প্লাস 5 সমান 0। এটাকে যদি মিডল টার্ম করি, সহজ মিডল টার্ম 5x - x প্লাস 5 সমান 0। বা উৎপাদক বিশ্লেষণ করতেছি আমরা, x - 5 - 1x - 5 সমান 0। বা x - 1 আর x - 5 সমান 0। সুতরাং x - 1 সমান 0 অথবা x - 5 সমান 0। বা x সমান কত? 1 আর x সমান কত? 5। তাহলে দেখো আমাদের এখানে উচ্চতা দেওয়া আছে 4, কিন্তু আমরা পুরুত্ব, এক্সটা কে ছিল? পুরুত্ব। এক্সটা কে ছিল? পুরুত্ব। পুরুত্ব আমরা পাইছি কত? 5। তার মানে উচ্চতা থেকে পুরুত্ব কি বেশি হবে? এটা কখনো গ্রহণযোগ্য নয়। এটি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ উচ্চতা, আমরা উচ্চতা 4 সেন্টিমিটার, তার মানে উচ্চতা 4 সেন্টিমিটার থাকার কারণে পুরুত্ব 5 সেন্টিমিটার কখনো হবে না। তার মানে কি? সুতরাং কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার উত্তর। দেখো তোমাদের কারো আবির, এটা কোনো প্রশ্ন হলো না। 12 দ্বারা কেন ভাগ করেছে সেটা কোনো প্রশ্ন না। এটাকে আমরা যে কোনো সময় যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, সরল করার জন্য, ছোট করার জন্য। এটা 12 দ্বারা যদি তুমি কমন নাও, 12 দ্বারা ভাগ করলে 0কে 12 দ্বারা ভাগ করলে 0 হয়। ঠিক আছে? অর্থাৎ যখন আমরা যেভাবে আমাদের উৎপাদক সহজ করার জন্য, অঙ্কটাকে সরল করার জন্য আমরা ভাগ করতে পারি, যে কোনো সময় ভাগ করতে পারি, গুণ করতে পারি। এটা একটা সহজ পদ্ধতি। অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা জিজ্ঞেস করতে পারো। আমি প্রশ্নটা বুঝি নেই। আবির বলেছে আমি প্রশ্নটা বুঝি নেই। একটা বাক্স আছে, সেই বাক্সের বাহিরের আমি তো বক্স চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে বাহিরের মাপ, বাহিরের দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার, প্রস্থ হলো 6 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 4 সেন্টিমিটার। ভিতরের মাপ, ভিতরের মাপ কি? এখানে ভিতরে কমবে কিভাবে? পুরুত্ব থাকে। কাঠের বক্স তৈরি হয়েছে কাঠ দিয়ে, কাঠের যেহেতু একটা পুরুত্ব আছে, সেই জন্য ভিতরের মাপটা কি হবে? ছোট হবে। তো ভিতরের মাপটা যদি ছোট হয়, ভিতরের ক্ষেত্রফলটাও বাইরের ক্ষেত্রফল থেকে ছোট হবে। এখানে আমাদের ভিতরের ক্ষেত্রফলটা দেওয়া আছে, ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 88।
তাহলে ভিতরে আমরা দৈর্ঘ্য বের করছি 8 - 2x, নদীর অঙ্কের মতো, এই পুকুরের অঙ্কের মতো আমরা রাস্তার অঙ্ক করছি, এই ক্লাস 8-এ আমরা রাস্তার অঙ্ক করছি, পুকুরের অঙ্ক করছি। সেখানে আমরা দুই পাশে এই রাস্তার দৈর্ঘ্য বের করছি, এখানে দুই পাশে কিসের দৈর্ঘ্য বাদ যাবে? পুরুত্বটা বাদ যাবে। তাহলে 8 - 2x, তারপরে প্রস্থ হলো 6 - 2x, উচ্চতা হলো 4 - 2x, 4 - 2x। তাহলে আমরা জানি, তাহলে আমরা ভিতরের দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, উচ্চতা পাইছি। এখন আমরা জানি ক্ষেত্রফলের ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র কি? 2 × AB + BC + CA। এখানে এর মান হলো 8 - 2x, বি এর মান হলো 6 - 2x, সি এর মান হলো 4 - 2x। তাহলে আমরা সেই অনুসারে দুইটা এই ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র বসাইছি এবং ক্ষেত্রফলের সূত্র অনুসারে এই পৃষ্ঠের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে 88, এই জন্য এটা কী হয়েছে? প্রশ্ন মতো আমরা লিখেছি। তাহলে সেটা সমাধান করে আমরা কী করছি? এক্স এর মান বের করছি। তাহলে আমরা যে চাওয়া ছিল কি, প্রশ্নের চাওয়া ছিল কি, কাঠের পুরুত্ব কত? তাহলে আমাদের কাঠের পুরুত্ব কত? 1 সেন্টিমিটার। আর কারো কোনো সমস্যা আছে কি না? হ্যাঁ, সমস্যা থাকলে তোমরা জানাতে পারো। ওকে শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমরা এইগুলো অঙ্কগুলো তোমরা 14, 15 পর্যন্ত, তোমরা 16 পর্যন্ত তোমরা প্র্যাকটিস করে ফেলবে। তোমাদের হোমওয়ার্কটা আমি দিয়ে দিচ্ছি। ষোলো 16.4 এর 12 থেকে 16, 12 থেকে তোমরা 16 পর্যন্ত তোমরা হোমওয়ার্ক করে ফেলবে। আগামী ক্লাসে আমরা পরবর্তী এখানে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, 17 নম্বর অঙ্কটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা নিয়ে আলোচনা করব। এবং এই 12 থেকে 16-র মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আগামী ক্লাসে অবশ্যই আমাকে বলবে, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।